আমি তোমাদের কাছে একটা মানবিক অনুরোধ করছি। দেখো, যাদের খুব ভালো নম্বর আছে, খুবই ভালো নম্বর রয়েছে, তারা যদি অল ইন্ডিয়া দিয়ে ভর্তি হয় তাহলে আমাদের রাজ্যের সিটটা কিন্তু বেঁচে যাচ্ছে। ধরো তুমি এসসি, তোমার র্যাঙ্ক হলো 22,000, তুমি অনায়াসে আমাদের মেডিকেল কলেজে সিটটা পেয়ে যাবে। মেডিকেল কলেজে গতবারে 49,000 র্যাঙ্ক গেছে। তুমি যদি ওইটা অল ইন্ডিয়া থেকে ভর্তি হও তাহলে তোমার সিটটা একটা এসসি ক্যান্ডিডেট পেয়ে যাবে। আর তুমি যদি আমাদের রাজ্যে দিয়ে ডাইরেক্ট ভর্তি হও তাহলে আমাদের এসসি সিটটা কমে যাবে। এবং তুমি ভাবতে পারো আমি একটু এইমস চেষ্টা করব। দেখো, তুমি যদি কল্যাণীও এইমস নাও, কল্যাণীও গেছে 20,660 সেকেন্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে হবে কি হবে না এইসব নানারকম ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি পারো তাহলে অল ইন্ডিয়া দিয়ে নিতে পারো। ঠিক অন্যভাবেও দেখো, অনেক ছাত্রই আছে 580-85 পেয়েছে, তারা এই রাজ্যেই ভর্তি হবে। ডাইরেক্টভাবে তো ভর্তি ভালোভাবে হয়ে যাবে, যে কোনো মেডিকেল কলেজে হয়ে যাবে আমাদের এই 25টা কলেজের মধ্যে। তারা যদি এই অল ইন্ডিয়া দিয়ে আসে, সেই কলেজটাই নেয়, তাহলে কিন্তু সেই কাস্টের একটা সিট বাঁচে। দেখো, গতবার আমাদের বেঙ্গল র্যাঙ্ক অল ইন্ডিয়া 513-তে 1 হয়েছিল। তার মানে বুঝতে হয়েছে প্রথম 512 জনের মধ্যে প্রায় 25-30 জন তো ছাত্র থাকবেই, তারা সকলেই অল ইন্ডিয়া সিটগুলো নিয়েছিল গতবারে। এই জিনিসটা দেখা গেছে, এবারও আশা করছি করবে। তোমরা যদি এইভাবে সিটগুলো নাও তাহলে কিন্তু আমাদের রাজ্যে যারা বর্ডার লাইনে রয়েছে তাদের কিন্তু একটু হলেও উপকার হবে, তারা সিটটা পাবে। একটা একটা করে যদি সিট বাঁচে তাহলে যে বর্ডার লাইনে রয়েছে, দেখা যাচ্ছে এমন এক দরিদ্র ছাত্র রয়েছে যে সেমি গভর্নমেন্টও ভর্তি হতে পারবে না। গভর্নমেন্ট তার 1 নম্বরের জন্য হলো না। সেমি গভর্নমেন্ট মানেই বুঝতেই পারছো প্রায় 50 লাখ মতন হয়ে গেছে, বিশাল খরচ। সেই দরিদ্র ছেলেটার একটা সুযোগ হতো, সেটা কিন্তু হবে না। তোমাদের যাদের সম্ভব হচ্ছে তারা যদি অল ইন্ডিয়া দিয়েও নাও তাহলে আমাদের রাজ্যে কিন্তু এরকম সিট অনেক বাঁচে। যেরকম দিল্লিতে, রাজস্থানে, উত্তরপ্রদেশে ওরা কিন্তু অল ইন্ডিয়া দিয়ে নিজের রাজ্যে নেয় এবং অন্য রাজ্যে ওরা বেশি আসে। তোমরা যখন অ্যাডমিশন দেবে প্রত্যেকটা কলেজে এই 3-4টে রাজ্যের ছাত্রদের রমরমা বেশি দেখা যায় এবং এই করে তাদের রাজ্যের সিটটা বাড়িয়ে নেয়। এই পলিসিটা যদি ফলো করো অনেক ছাত্র এতে উপকৃত হবে। এবার তোমরা দেখবে বেঙ্গলের একটা ডাক্তার বেশি পাবে। আমাদের যেখানে ডাক্তার এত কম, তোমরা এই জিনিসটাকে মাথায় রাখবে। এবং তোমার এই বন্ধু একই সঙ্গে পড়াশোনা করেছো, সেও সিটটা কিন্তু পাবে। মানুষের জন্য যদি মানুষ এগিয়ে না আসে তাহলে কিন্তু এই সমাজটাই কিন্তু থাকে না। তোমরা ডাক্তার হতে চলেছ, তোমাদের ঈশ্বরের পর তোমাদের দ্বিতীয় জায়গায় মানুষ ভগবান মনে করে। তোমাদের এই মানবিক দিকটা আমি আশা করছি আমি দেখতে পাবো এবং একটি ছাত্রকে এমবিবিএস পড়ার সুযোগ করে তোমরা দেবে, এটা আমি আশা রাখবো। প্রত্যেক গার্জেনদের কাছেও আবেদন করছি, এই এখনো তো অল ইন্ডিয়া শুরু হয়েছে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, কোনো রকমের যদি আপনার সন্তান যদি সিটটা এরকম করে নেয় তাহলে আমাদের রাজ্যে কিন্তু অনেক সিট বাঁচানো যাবে। একটু মাথাও রাখতে হবে 3 বছর ধরে কিন্তু কোনো সিট বাড়েনি। এক একটা ছাত্র 2, 3, 5, 6টা ড্রপ নিয়ে বসে আছে। তাদের মানসিক অবস্থাটা বুঝুন, তাদের ফ্যামিলির অবস্থাটা বুঝুন। তাদের পয়সা নেই সেমি গভর্নমেন্টে ভর্তি হওয়ার জন্য, একদম সরকারিতে এসে একটা নম্বরের জন্য আটকে যাচ্ছে। সেমি গভর্নমেন্ট তো সে পেয়ে যাবে, কিন্তু এই 50 লাখ টাকা দেওয়ার তার ক্ষমতা নেই। এইভাবেই আমাদের এগিয়ে আসতে হবে সমাজ গঠনের জন্য। এইটা ছাত্র সমাজের কাছে আমি আবেদন করছি, এটা মানবিক দিক দিয়ে তোমরা ভেবো। যদি একটা ছাত্রকে উপকার করা যায়, আজকে আর কিছুই বললাম না,
একটু চিন্তা করো এই ছাত্রদের কথা। আজকে এখানেই বলে ভিডিওটা শেষ করলাম। শুভ সন্ধ্যা, সকলেই ভালো থেকো।